আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে একটা সুইট ডিশ করব, সেই জন্য হাফ লিটার দুধ আমি জাল দিতে বসিয়েছি। এরপরে আবার আপনাদের দেখিয়ে দেব কি করছি। বন্ধুরা, আমি এর মধ্যে 3 চামচ, এই যে 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার চিনিটা গলুক। বন্ধুরা, আমি আজকে একটা কাস্টার্ড দিয়ে একটা সুইট তৈরি করব। কাস্টার্ড এমনি নয়, অন্যরকম হবে। সেই জন্য আমি একটা বাটিতে এই চামচের 2.5 চামচ মতো কাস্টার্ড গুলে নিয়েছি। এইটা আমি ধীরে ধীরে দেব আর সমানে নাড়তে হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘন হয়ে এসছে এখন। এটা সমানে নেড়েই যেতে হবে। এই কড়াই থেকে প্রায় ছেড়ে আসছে। এইরকম সময় আমি এটা গ্যাস বন্ধ করে দিলাম। এরপরে আমি নামিয়ে নেব। আমি এই কন্টেনারটার মধ্যে ঢালবো, এই জন্য আগে একটু হালকা করে ঘি মাখিয়ে নিয়েছি। আর এইটার মধ্যে এবার ঢেলে দেবো। আমি ঢালবো, আমি হাতা দিয়েই দেবো। এটা ঠান্ডা হলে তবেই আমি ওই মিষ্টিটা বানাতে পারবো। এটা এখন আমি এটার মধ্যে দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে বাদ বাকিটা আপনাদের পরে দেখিয়ে দেবো। এইটা আমি এই বাইরে রেখে এখন নর্মালভাবে ঠান্ডা হবে, তারপরে ফ্রিজে ঢুকিয়ে কয়েক ঘন্টা রেখে দেবো। 2-3 ঘন্টা পরে বার করে তারপর বাদ বাকি কাজটা করা হবে। বন্ধুরা, এটা আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে বার করে নিয়েছি। এর ওপরে আমি ডেজিকেটেড কোকোনাট দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা মিল্ক পাউডারও দিতে পারেন, ভালো লাগবে, সেটাও ভালো লাগবে। আমি এটাই দিচ্ছি। হাত দিয়ে ভালো করে ওপরটা ফ্রস্টিংয়ের মতো লাগবে দেখতে, ছড়িয়ে দিচ্ছি এই জন্য। আপনারা আরও বেশি করেও দিতে পারেন। এইবার আমি এটা কেটে নেব এইরকম সাইজ করে করে। সুন্দর, এটা এইভাবে দিতে পারেন, ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। এটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো হয়। আপনারা একবার করে দেখবেন। এটা কাস্টার্ড দিয়ে করেছি আমি। খেতে খুব ভালো, বাচ্চারা তো পছন্দ করবেই, বড়দেরও ভালো। যে কোনো ডেজার্টে আপনারা দিতেই পারবেন, যে কোনো অনুষ্ঠানে ভালো লাগবে।